আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব এবং উত্তর লিখব সেটা হচ্ছে ভূমিরূপ। ভূমিরূপের এর আগেও আমরা অনেকগুলো প্রশ্ন করেছি। আজকে যে প্রশ্নটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে পলিগঠিত সমভূমি কাকে বলে। তাহলে এর উত্তরে আমরা কি লিখব, যে নদী, সমুদ্র, হ্রদে হ্রদে দীর্ঘদিন পলি জমে যে সমভূমির সৃষ্টি হয় তাকে পলিগঠিত সমভূমি বলে। যেমন এর আগেও আমরা জানি গাঙ্গেয় সমভূমি, এটা একটা প্রশ্ন হয়ে গেল। এরপরে আরেকটা 25 নম্বর প্রশ্ন কি লিখবো, লাভা গঠিত সমভূমি। একটা পলিগঠিত সমভূমি হলো, এবার লাভা গঠিত সমভূমি কাকে বলে। এর উত্তরে আমরা কি লিখবো, তো আগ্নেয়গিরির লাভা ছড়িয়ে পড়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লাভা গঠিত সমভূমি বলে। এর উদাহরণ হিসেবে আমরা লিখে দেবো, আইসল্যান্ডে এই ধরনের সমভূমি দেখা যায়। আইসল্যান্ডে এই ধরনের সমভূমি দেখা যায়। এটা আরেকটা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে লোয়েস সমভূমি কাকে বলে। লোয়েস সমভূমি কাকে বলে। তাহলে এর উত্তরে আমরা কি লিখব, মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। আশা করি বোঝা গেল। এর একটা উদাহরণ আমরা লিখে নেব, হং হো সমভূমি। যেমন
হোয়াং হো সমভূমি। একটা করে উদাহরণ দিয়ে দিলে আনসারটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, আশা করি বোঝা গেল।